أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونسلم على رسوله الكريم أما بعد الصلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا غوث الأعظم مجمع شاهد الصلاة والسلام عليك يا غوث الأعظم بالوراثة مجمع شاهد الصلاة والسلام عليك يا وصي غوث الأعظم مجمع شاهد الصلاة والسلام عليك يا شهنشاه سيد ضياء الحق مجمع شاهد الصلاة والسلام আলোর পথে আয়োজিত মাসিক মহিলা মাহফিল আজ 25 নভেম্বর 2023 10 জমাদিউল আওয়াল 1445 হিজরি 10 অগ্রহায়ণ 1430 বাংলা শনিবার বিকাল 3:30টা থেকে চট্টগ্রাম নগরের খরমপাড়াস্থ নিউ উদয়ন ভবনের SZHM ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সকল মা বোনকে SZHM ট্রাস্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সালাম ও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নুসরাত ফাতিমা। সম্মানিত উপস্থিতি, আপনাদের সদয় মনোযোগ আকর্ষণ করছি। আজকের অনুষ্ঠান সফল করতে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। অনুগ্রহ করে আপনারা পার্শ্ব আলাপ থেকে বিরত থাকবেন এবং মোবাইল ফোন সাইলেন্ট রাখবেন। মা বোনদের ছোট বাচ্চা থাকলে তাদেরকে নিয়ে পেছনের দিকে একপাশে বসার বিনীত অনুরোধ রইল। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খেয়াল রাখবেন সামনের সারিতে যেন কোনো ছোট বাচ্চা না বসে। কর্তৃপক্ষের নির্দেশনা মেনে দায়িত্বপ্রাপ্তদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং তত্ত্বাবধায়কের সাথে পরামর্শ করে কাজ করার অনুরোধ জানিয়ে অনুষ্ঠান আরম্ভ করার দিকে এগোচ্ছি। প্রিয় উপস্থিতি, গতকাল 24 নভেম্বর ছিল বিশ্ব সমাদৃত তরিকায়ে মাইজভান্ডারিয়ার প্রবর্তক গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কাদ্দাসা সিরাহুল আজিজের একমাত্র কন্যা প্রখ্যাত মহিলা সুফি হযরত সৈয়দা আনওয়ারুন নেসা প্রকাশ তোতা ময়না মাইজভান্ডারি রহমতুল্লাহি আলাইহা এর ওফাত দিবস। ইনশাআল্লাহ আজকের তথ্য কণিকায় আমরা তার সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন করার মধ্য দিয়ে এই মহিয়সী নারী সুফিকে স্মরণ করব এবং তার উসিলায় মহান রাব্বুল আলামিনের দরবারে সকলের সার্বিক কল্যাণে দোয়া চাইব। সম্মানিত মা বোনেরা, আজকের মাহফিলের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে শিরিক, বিদআত ও হালাল হারাম। এই বিষয়ে আলোচনা করবেন তরুণ আলোচক, মাইজভান্ডারি একাডেমির সদস্য ও SZHM ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন তারুণ্য নির্ভর সংগঠন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের মিশন সম্পাদক মাওলানা মোহাম্মদ মিনহাজউদ্দিন। আমরা তাকে আলোর পথের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের প্রতি মাসের মাহফিলে তথ্য কণিকা থাকবে ইনশাআল্লাহ। এতে আমরা ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত সুফি ব্যক্তিত্ব এবং মহিয়সী মহিলাদের পরিচিতি তুলে ধরব। অনুষ্ঠানের শুরুতেই আমি আমাদের বিভিন্ন পর্যায়ে উপস্থাপনকারীদের নাম বলে যাচ্ছি। আপনারা মেহেরবানি করে মঞ্চের পাশে অবস্থান করবেন। অনুষ্ঠানে শুরু করছি আমরা পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। কোরআন মজিদ থেকে তেলাওয়াত করবেন আমাদের ছোট্ট সোনামণি সিদরাতুল মুনতাহা। এর পরপরই পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন আলোর পথের সদস্য নিপামণি এবং এরপর মাইজভান্ডারি কালাম পরিবেশন করবেন আলোর পথের সদস্য উম্মে সাইমা সাদিয়া। ধন্যবাদ। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Suratul An-Nisa Madaniyah. Bismillahirrahmanirrahim. Ya ayyuhallazina amanu ati'ullaha
الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويل صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে ঈমানদার মানুষেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো তার রাসূলের এবং সেই সব লোকদের যারা তোমাদের মাঝে দায়িত্বপ্রাপ্ত। অতঃপর কোনো ব্যাপারে তোমরা যদি একে অপরের সাথে মতবিরোধ করো, তাহলে সেই বিষয়টি ফয়সালার জন্য আল্লাহ তাআলা ও তার রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যাও। যদি তোমরা আল্লাহর ওপর এবং শেষ বিচার দিনের ওপর ঈমান এনে থাকো, তাহলে এই পদ্ধতি হচ্ছে বিরোধ মীমাংসার সর্বোৎকৃষ্ট উপায় এবং পরিণামের দিক থেকেও এটি হচ্ছে উত্তম পন্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবেশন করছি কাজী নজরুল ইসলামের রচিত নাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারে শেখা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মাকরুকে আজ ধ্বনি উঠে কে এলো ওই, কলমা শাহাদাতে বাণী ছুটে কে এলো ওই, খোদার জ্যোতি পেশানিতে পৌঁছে কে এলো ওই, আকাশ গ্রহ তারা পরলোকে কে এলো ওই। পরে দরুদ ফেরেশতা বেহেশতে সব দুয়ার খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মানুষের অধিকার দিল যে জন, এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন। মানুষের লাগে চিরদিন ভেষ ধরিল যে জন, বাদশাহ ফকির এক শামিল কহিল যে জন। এলো ধরা দিতে শেষে নবী, ব্যথিত মানবের ধ্যানের ছবি, আজ মাতিল বিশ্ব নিখিল মুক্তি কলরলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেখা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাউসুল আজম বাবা
নূরে আলো তুমি ইসমে আজম জগত তরানে ওয়ালা গাউসুল আজম বাবা নূরে আলো তুমি ইসমে আজম জগত তরানে ওয়ালা তুমি ইসমে আজম জগত তরানে ওয়ালা তরানে ওয়ালা বাবা বাঁচানে ওয়ালা তরানে ওয়ালা বাবা বাঁচানে ওয়ালা তুমি ইসমে আজম জগত তরানে ওয়ালা তুমি ইসমে আজম জগত তরানে ওয়ালা গাউসুল আজম বাবা নূরে আলো তুমি ইসমে আজম জগত তরানে ওয়ালা তুমি ইসমে আজম জগত তরানে ওয়ালা নাম ধরেছ ববে হক বান্দারি নাম ধরেছ ববে হক বান্দারি তুমি তাওহীদের কান্ডারি নূরি মৌলা তুমি তাওহীদের কান্ডারি নূরি মৌলা গাউসুল আজম বাবা নূরে আলো গাউসুল আজম বাবা নূরে আলো তুমি ইসমে আজম জগত তরানে ওয়ালা তুমি ইসমে আজম জগত তরানে ওয়ালা তোমার নূরে তাজাল্লিতে পাহাড় জ্বলে তোমার নূরে তাজাল্লিতে পাহাড় জ্বলে বাবা মুসা নবী হলো নূরে উজালা বাবা মুসা নবী হলো নূরে উজালা গাউসুল আজম বাবা নূরে আলো তুমি ইসমে আজম জগত তরানে ওয়ালা তুমি ইসমে আজম জগত তরানে ওয়ালা হুর ফরি ফেরেশতারো বিশ্বসী হুর ফরি ফেরেশতারো বিশ্বসী দিবানিশি রহম মাগেন হয়ে উতলা দিবানিশি রহম মাগে হয়ে উতলা গাউসুল আজম বাবা নূরে আলো তুমি ইসমে আজম জগত তরানে ওয়ালা তুমি ইসমে আজম জগত তরানে ওয়ালা তব পদ সরোজ মুকুরুন্দ আসে তব পদ সরোজ মুকুরুন্দ আসে রমেশ বৃঙ্গ বেশে কাটাই সারা বেলা রমেশ বৃঙ্গ বেশে কাটাই সারা বেলা গাউসুল আজম বাবা নূরে আলো তুমি ইসমে আজম জগত তরানে ওয়ালা তুমি ইসমে আজম জগত তরানে ওয়ালা তুমি ইসমে আজম জগত তরানে ওয়ালা আসসালামু আলাইকুম মারহাবা মারহাবা। এই পর্যায়ে আসরের নামাজের বিরতি 10 মিনিট। ঠিক আছে, আমরা আসরের নামাজ পড়ে নিই, পরে তারপরে আচ্ছা ওটা তাহলে ওইটা খোলা থাকবে।
খুঁজেই পাই না। আমি বলি যে ওর দায়িত্ব আছে, জানে কিছু, বুঝছো? খোঁজ লাভ নেই। বেশি চেয়ার সরাবো না আমরা। বাসায় যেতে পড়িয়ে দিতে পুরো থেকে যাই বসে না মানে ওনাকে বলবেন না স্যার উনি থাকুন একেবারে দেখো একেবারে বলবেন আমি রাতের কাজ করতে না বুড়ি 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 রেহানা আমি দেখে আছি কিন্তু জিনে এখন হচ্ছে আমি জানিও আপনি না আমাকে আপুকে টিভিতে শুনেছি আপু ছাড়া কি দেখলাম Super.
আপনারা যে যেখান থেকে আসছেন পাশের জনকে মানে একজন প্রতিবেশী সব এসে ইনভাইট বলবেন আমাদেরকে মাকে প্রতি মাসে শেষ সময় আসার সময় নিয়ে আসি মানে যতটুকু পারা যায় আর কি মানে ইয়া জানানো শুরু করে দেন ম্যাক্সিমাম তো চলে আসছে শুরু করে দাও আপু তুমি করো কাজটা নিয়ে রেডি হয়ে হ্যাঁ দাদা আমি একটা পিড়ি নিয়ে আসি ও ইয়া লাগতেছে যে একটু ছোট লাগতেছে যে যেমন ওই জায়গায় দিয়ে আসে এটার উপর একদম দাঁড়িয়ে যাবে ওখানে ওখানে ও নিয়ে যায় হ্যাঁ এখানে না কেন ওখানে যাবে হ্যাঁ যাবে রাখো ওখানে যাবে তোমার মতো করে তুমি দাঁড়াও নুসরাত ওর মাইকটা অন করে লাগবে না সম্মানিত মা বোনেরা, আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহপূর্বক মনোযোগ সহকারে ঘোষণাগুলো খেয়াল করুন। আগামী ডিসেম্বর মাসে নির্ধারিত 27 তারিখ শনিবার বিকেল 3:30 নগরের খড়মপাড়াস্থ ডিইউ উদয়ন ভবনের SJHM ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আগামী ডিসেম্বর মাসে নির্ধারিত 27 তারিখ শনিবার বিকেল 3:30 নগরের খড়মপাড়াস্থ ডিইউ উদয়ন ভবনের SJHM ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ট্রাস্ট কর্তৃক প্রকাশিত নতুন বই সহ অন্যান্য সুফিতাত্ত্বিক বই হলের বাইরে বুক স্টলে পাওয়া যাচ্ছে। প্রত্যেকের প্রতি বই সংগ্রহ করার, বিশেষ করে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাসিক আলোচনা নেওয়ার জন্য অনুরোধ করছি। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনা, মাইজভান্ডারি গজল পরিবেশনা, মিলাদ ও মুনাজাত পরিচালনার জন্য আগ্রহীগণ ট্রাস্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নাম লিপিবদ্ধ করবেন। যেসব মা বোনেরা মহিলা মাহফিলের দায়িত্ব পালনে আগ্রহী
তারা মাহফিল শেষে ট্রাস্ট প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে নিজেদের নাম ও পরিচয় লিপিবদ্ধ করুন। এবারে আসছেন তথ্যকণিকা নিয়ে আলোর পথের সদস্য সৈয়দা তাসমিয়া তাবাসসুম। ইসলামের এবারে আসছে তথ্যকণিকা নিয়ে আলোর পথের সদস্য সৈয়দা তাসমিয়া তাবাসসুম। ইসলামের ইতিহাস ঐতিহ্যে পবিত্র রবিউল সানি মাস। এবারের বিষয় ইসলামের মনীষীগণের জীবন সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য এবং বিশ্ব সমাদৃত তরিকায়ে মাইজভান্ডারিয়ার প্রবর্তক গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর একমাত্র কন্যা প্রখ্যাত সুফি হযরত সৈয়দা আনোয়ারুন্নেসা প্রকাশ তোতা ময়না মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। মিস্টার মিস্টার তুমি পাশে যাও, ওকে দেখো, একটা হেল্প করো, বসো, একজন বসো, তুমি চলে আসো। হ্যাঁ, না না দেখি, আমি দেখি, একটু দেখি দেখি। হ্যাঁ ঠিক আছে, ওটা আমি ঠিক আছে, না দাঁড়ালেও চলবে, তাহলে অ্যাকসেপ্ট করে, এটা অ্যাকসেপ্ট করে, ওকে। চশমা পরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র জামাতুল মাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র জামাতুল মাস সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যকণিকা পেশ করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল জামাতুল মাসে। খাজা আব্দুল মুত্তালিব ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ এবং তিনি কুরাইশ বংশের একজন নেতা। খাজা আব্দুল মুত্তালিব ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পিতামহ এবং তিনি কুরাইশ বংশের একজন নেতা এবং পবিত্র কাবা ঘরের রক্ষক ছিলেন। পিতা মাতা ইন্তেকালের পর তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর বয়সী থাকাকালীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এই মাসে মুতার যুদ্ধ সংঘটিত হয়েছিল। মুতার যুদ্ধ হলো জর্ডানের মুতা নামক স্থানে মুসলিম এবং রোমানদের মাঝে সংঘটিত একটি অন্যতম যুদ্ধ। যুদ্ধে মুসলিমরা কৌশলগত জয়লাভ করেন। এই যুদ্ধে 12 জন মুসলিম শহীদ হন এবং রোমানদের মধ্যে কত সংখ্যক হতাহত হয়েছিল তার বিবরণ জানা যায়নি। এটি 629 সালের সেপ্টেম্বর মাসে সংঘটিত হয়েছিল। মুথা হলো জর্ডানের বালকাস এলাকার নিকটবর্তী একটি জনপদ। এই জায়গা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব মাত্র 2 মাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুসলমানরা যে সকল যুদ্ধে অংশ নিয়েছিল, এই যুদ্ধে তাদের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী ছিল। এই যুদ্ধের ফলে মুসলমানদের জন্য খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলগুলো জয়পথ খুলে যায়। এটি 8ম হিজরি জামাদুল আওয়াল অর্থাৎ 629 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে সংঘটিত হয়েছিল। মাত্র 3000 মুসলিম সৈন্য বিপরীতে রোমান ও মুসলিম বিরোধী বিভিন্ন আরব গোত্রের সমন্বয়ে 2 লাখ সৈন্যের সাথে এক অসম যুদ্ধ লিপ্ত হয়েছিল। বিশ্বকর ছিল এই যুদ্ধ। প্রখ্যাত সাহাবী হযরত জায়েদ ওলি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু আনহু শহীদ দিবস। উপরোক্ত ক্রমে তারা 3 জনই বীরত্বের সাথে মুতার যুদ্ধে নেতৃত্ব দিয়ে শহীদ হন। অতঃপর প্রখ্যাত সাহাবী আরব গোত্রের সমন্বয়ে 2 লাখ সৈন্য এবং অসম যুদ্ধে লিপ্ত হয়েছিল। পাঁচই জামাতুল আওয়াল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য হযরত বিবি জায়নাব বিনতে আলী রাদিয়াল্লাহু আনহার জন্মদিবস। হযরত বিবি জায়নাব বিনতে আলী রাদিয়াল্লাহু আনহা 626 থেকে 682 খ্রিস্টাব্দ ছিলেন হযরত বিবি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহার জ্যেষ্ঠ কন্যা। কারবালার যুদ্ধে 680 খ্রিস্টাব্দের পরে
পরে তার ভূমিকার জন্য জয়নাব সর্বাধিক পরিচিত, যেখানে তার ভাই হোসাইন এবং বেশিরভাগ পুরুষাত্মীয় উমাইয়ার শাসক ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাজত্বকাল 680 থেকে 683 এর বাহিনী কর্তৃক শহীদ করা হয়েছিল। যুদ্ধের পর হোসাইনের শিবিরে নারী ও শিশুদের বন্দী করে কুফা এবং পরে উমাইয়া রাজধানী দামাস্কের দিকে যাত্রা করা হয়, যেখানে হযরত জয়নাব ইয়াজিদের নিন্দা জানিয়ে এবং কারবালার সংবাদ ছড়িয়ে আবেগপ্রবণ বক্তৃতা দেন। পরে তিনি মুক্তি পান এবং 682 সালে অল্প সময়ের মধ্যে ইন্তেকাল করেন। ঐতিহাসিকভাবে তার মাজার দুইটি স্থান নির্দেশিত এবং দৃশ্যমান আছে। তার একটি সিরিয়ার রাজধানী দামাস্কে এবং অন্যটি মিশরের রাজধানী কায়রো। তিনি ইসলামের ত্যাগ, শক্তি এবং ধর্মবীরতার প্রতীক হিসেবে বিবেচিত হন এবং মুসলিম মহিলাদের জন্য একটি রোল মডেল হিসেবে বিবেচিত হন, যার সাহস, নেতৃত্ব এবং নিপীড়নের বিরুদ্ধে অবাধ্যতার প্রতীক। 8ই জামাদিল আউয়াল। ফার্সি মুসলিম পণ্ডিত শামসুদ্দিন আমির কুদার রাদিয়াল্লাহু আনহুর উরফাত দিবস। তিনি একজন বিখ্যাত ইসলামী পণ্ডিত এবং সুফি সৈয়দ সাইফুদ্দিন হামজার পুত্র ছিলেন। তার অন্য পরিচয়, তিনি বিখ্যাত নকশবন্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাদিয়াল্লাহু আনহুর আধ্যাত্মিক পীর। উজবেকিস্তানে তার পবিত্র মাজার শরীফ। 10ই জামাদিল আউয়াল। হযরত শাইখ নাজিমউদ্দিন কুবরা রাদিয়াল্লাহু আনহুর উফাত দিবস। হযরত শাইখ নাজিমউদ্দিন কুবরা রাদিয়াল্লাহু আনহু ছিলেন খোয়ারিজমের 13 শতকের খোয়ারিজমের সুফি এবং কুবরাবিয়ার প্রতিষ্ঠাতা। ইলখানাতে ও তিমুরীয় রাজবংশের প্রভাবশালী। তার পদ্ধতি সুফি অধিবিদ্যা এবং একটি স্বর্ণ যুদ্ধের উদাহরণ। শাহাবুদ্দিন ইয়াহিয়া ইবনে শাহাব সরওয়ার্দীর উদ্ভাসনের পাশাপাশি রুমি শাসন তাবরিজির সাথে সম্পর্কিত ছিল। হযরত কুবরা 540-1145 সালে জন্মগ্রহণ করেন এবং 618-1221 সালে ইউরোপে ওফাত লাভ করেন। গত 24 নভেম্বর 2023 শুক্রবার ছিল বিশিষ্ট নারী সুফি হযরত সৈয়দা আনারুন্নেসা মুত্তাকা ময়না 1872 থেকে 1930 এর উফাত দিবস। বিশ্ব সমাদৃত তরিকায়ে মাঝভান্ডারী প্রবর্তক হযরত গাউসুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারী কাদ্দাসাল্লাহু আজিজ ওরশাদার কন্যা সন্তান সৈয়দ আনারুন্নেসা মুত্তাকা ময়না। তিনি বেলায়েতে হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ফাইজুল হক ফানায়ে বাসেত মাঝভান্ডারী কাদ্দাসাল্লাহু আজিজ প্রায় 8 বছর পর 1889 সাল খ্রিস্টাব্দে মোতাবেক 1872 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত গাউসুল আজম মাঝভান্ডারীর চতুর্থ ও একমাত্র কন্যা সন্তান। তার মাতার নাম সৈয়দ লুৎফুন্নেসা বিবি রাহমাতুল্লাহি আলাইহা। নিজ পিতা হযরত গাউসুল আজম মাঝভান্ডারীর কাছে তার শিক্ষার হাত খড়ি। পিতার তত্ত্বাবধানে তিনি আরবি, বাংলা, উর্দু, ফার্সি সহ কোরআন, হাদিস, ফিকহ প্রভৃতি শাস্ত্রে দক্ষতা অর্জন করে সুশিক্ষিত হয়ে ওঠেন। পরিণত বয়সে ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামে সৈয়দ বাড়ির বিখ্যাত সুফি সাধক আওলাদে রসুল পীর সৈয়দ চাঁদ ফকিরের পুত্র হযরত মাওলানা সৈয়দ আলী আশরাফ শাহ রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ের পর নিজ বিদ্যালয়ে থাকার সত্ত্বে তার শুভ নিকাহ সম্পূর্ণ হয়। সৈয়দ গাউসুল আজম মাঝভান্ডারী তার আদরের কন্যা তোতা ময়নাকে এত বেশি ভালোবাসতেন যে এক মুহূর্তের জন্য নিজের চক্ষুর আড়াল করতে রাজি ছিলেন না। তাই তিনি তার বিয়েতে এই শর্ত দেন, তিনি বিয়ের পরও বাকি জীবন নিজ বিদ্যালয়ে কাটান, তবে সময়ে সময়ে নিজের শ্বশুরবাড়ি যেতেন। যে সময় হযরত গাউসুল আজম মাঝভান্ডারী তার
সাথে বক্ষপুত্র গমন করতেন এবং সেখানে ভক্তপুর গমন করতেন এবং সেখানে অবস্থান করতেন। এখনো ভক্তপুর গ্রামে হযরত গাউসুল আজম মেজবান্ডারির আসন শরীর বর্তমানে আছে। সৈয়দ আনোয়ারুন্নেছা তোতা ময়না 3 কন্যা সন্তানের জননী ছিলেন। তারা হলেন সৈয়দা সুলতানা বেগম, সৈয়দা মাসুদা বেগম এবং সৈয়দা গুলসাবা বেগম। তার প্রতি হযরত গাউসুল আজম মেজবান্ডারি ভালোবাসার প্রমাণ পাওয়া যায়। হযরত গাউসুল আজম মেজবান্ডারির একটি কেরামতি, একদা প্রিয়তম কন্যা পিতার নিকট বাঘ দেখার আবদার করলে তিনি প্রিয়তম কন্যার ইচ্ছা পূরণের জন্য বনে হিংস্র প্রকাণ্ড বলিষ্ঠকায় বাঘকে বাড়ির উঠানে এনে এমন ভাবে দাঁড় করান যেন কেউ তাকে মন্ত্রমুগ্ধবৎ বন্দী করে রেখেছে। সালে হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ জয়নুল হক নাফায়ে ওয়াসিল এবং 1906 সালে হযরত গাউসুল আজম মেজবান্ডারি কাদাসুল বেসালের পর মাতা সৈয়দ লুৎফুন্নেছা বিবি, বড় ভাইয়ের স্ত্রী সৈয়দ ওয়াজেদা বেগম, 2 ভ্রাতুষ পুত্র এবং 1 ভ্রাতুষ পুত্রী ও নিজ কন্যাদের নিয়ে হযরত সৈয়দ আনোয়ারুন্নেছা তোতা ময়না এক বিরাট জীবন সংসারে অবতীর্ণ হন। এর মধ্যে 1906 সালে হযরত গাউসুল আজম মেজবান্ডারির ওফাতের 43 দিন পর ভ্রাতুষ পুত্র শাহাদাত সৈয়দ মির্জা হাসান মেজবান্ডারিও ইন্তেকাল করেন। এর আরো কিছুদিন পর ভ্রাতুষ পুত্রী সৈয়দ সফুরা খাতুন ও মাতা হযরত বিবি সাহেবানী সৈয়দ লুৎফুন্নেছা বিবিও ইন্তেকাল করেন। এই পরিস্থিতিও তিনি কখনো ভেঙে পড়েননি, কারণ তিনি অতি অল্প বয়স থেকে হযরত গাউসুল আজম মেজবান্ডারির সংস্রবে থাকার কারণে বেলায়েতের সূক্ষ্ম বিষয়সমূহ বুঝতে সক্ষম ছিলেন। নিজ পিতার যোগ্য সন্তান হিসেবে তিনি দরবারে গাউসুল আজম মেজবান্ডারির যোগ্য অভিভাবক হিসেবে আবির্ভূত হয়ে মেজবান্ডারি তরিকার সংরূপ উন্মোচন, ওসিয়ে গাউসুল আজম খাদেমুল ফুকারা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ দালাওয়ার হোসেন মেজবান্ডারিকে তার মহান দায়িত্ব আনুষ্ঠানিকভাবে অর্পণের আগ পর্যন্ত এই সংগ্রামের নেতৃত্ব দেন। ইন্তেকালের পূর্ব পর্যন্ত তিনি তার ভ্রাতুষ পুত্র শাহ সুফি সৈয়দ দালাওয়ার হোসেন মেজবান্ডারির সাথে ছায়ামত ছিলেন। মেজবান্ডারি সাহিত্যের সূচনা যে একজন লেখক ও গীতিকারের সন্ধান পাওয়া যায় তাদের মধ্যে হযরত সৈয়দ আনোয়ারুন্নেছা তোতা ময়না অন্যতম। তার রচিত নিজ পিতা ও মুর্শিদ হযরত গাউসুল আজম মেজবান্ডারিকে নিবেদিত স্বল্প সংখ্যক গান এখনো তার বংশধরগণের কাছে সংগৃহীত আছে। এই সব গানের ভাব ও ভাষা থেকে একটি আমাদের নিকট স্পষ্ট হয়ে যায় যে তিনি উচ্চমানের ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত ছিলেন। 1930 সালের 24শে নভেম্বর হযরত গাউসুল আজম মেজবান্ডারি আদরের তোতা ময়না হযরত সৈয়দা আনোয়ারুন্নেছা ইন্তেকাল করেন। মহান পিতা হযরত গাউসুল আজম মেজবান্ডারি কাদাসুল আজিজ, মাতা ও আপন ভাতার পাশেই তাকে সম্মানিত করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বোন সৈয়দা তাসনিয়া তাবাসসুমকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে জানিয়ে আমাদের তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য। প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে শিরক, বিদআত ও হালাল হারাম। এই বিষয়ে আলোচনা করবেন তরুণ আলোচক মেজবান্ডারি একাডেমির সদস্য ও SZHM ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন তারুণ্য নির্ভর সংগঠন তাজকিয়া কেন্দ্রীয়